সবাই ছোট্ট একটা কাগজের স্লিপ পাইছেন? আচ্ছা, কাগজের স্লিপে একটা জিনিস লিখতে হবে। কি লিখতে হবে বলে দিচ্ছি। আমাদের লাইফে সেলসম্যান হিসাবে সব সময় কিছু না কিছু স্ট্রেস যায়, টেনশন যায়, অ্যাংজাইটি যায়, যাই তো প্রেশার যায়। আমি বলার সাথে সাথে এই কাগজে আমরা এই মুহূর্তে আমার মাথায় কোন টেনশনটা আছে, কোন প্রেশারটা আছে, শুধু একটা লিখো। সেলস হলে সেলস লিখো, অফিস হলে অফিস লিখো, বস হলে বস লিখো, বসের নাম লিখেন না, অফিস হলে অফিস লিখো, হাজবেন্ড ওয়াইফ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হলে হি অর সি লিখো, নাম লেখার দরকার নাই। আমি আপনাদেরকে এনশিওর করতেছি এটা কেউ দেখবে না, নির্দ্বিধায় নিশ্চিন্তে লিখবেন। তবে লেখার জন্য রেডি? আমরা কাউন্ট ডাউন করবো, 3 বলার সাথে সাথে লেখা শুরু করবো। স্যার কাউন্ট ডাউন করবে, ঠিক আছে? সাথে সাথে লিখবেন, সময় মাত্র 10 সেকেন্ড। স্যার একটু দেরি হচ্ছে বলে স্টার্ট। স্টপ। খুব ভালো কথা, লেখা স্টপ হয়েছে। আচ্ছা, এবার আপনাদের একটু কষ্ট দিব, শেষ কষ্ট। সবাইকে একটু দরজার বাইরে যেতে হবে। চলে আসেন। অ্যাংজাইটি, টেনশন, প্রেসার সব জমা দিয়ে দিয়েছেন স্যারের কাছে। লাইফে আর কারো কোনো টেনশন প্রেসার থাকবে না তো আজকে? তাহলে আজকে থেকে ফ্রিলি সবাই কাজ করবো, ওকে? কারো কোনো অপিনিয়ন কিছু? ঠিক তো? ক্লিয়ার? প্রবলেম থাকবে, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব প্রবলেম সলভ করার। একটাই কারণ, যাতে আমরা এখানে বসে ম্যাক্সিমাম আউটপুট দিতে পারি। সো উইশ ইউ অল দ্য বেস্ট, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। তুমি ভিডিও করতেছ? থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আমরা পেয়ে গেছি আমাদের এই ফ্লোরে কার কি টেনশন আছে, অ্যাংজাইটি আছে, কার কি প্রেশার আছে, সবকিছু আমরা পেয়ে গেছি। এই কারণগুলো কার কি সেটা আমরা আর আনভেল করছি না, এটা গোপনই থাকছে। আমরা আমাদের সাপোর্টের এক কলিগের মাধ্যমে এইটা আমাদের অফিসের কাছাকাছি কোথাও মাটি চাপা দিয়ে দিচ্ছি, ওর হাতে দিয়ে দিচ্ছি, সে কাছাকাছি কোথাও এগুলা মাটি চাপা দিয়ে দিচ্ছি। তো ওই টেনশনটা থেকে অ্যাকচুয়ালি যখন ওই নোটটা দিয়ে দিলাম, তখন সবারটা যখন নোট পড়ছিল তখন মনে হলো একা আমি একটা মানুষ না যে অ্যাকচুয়ালি টেনশনে আছি, বাকি অনেকগুলো মানুষের অনেকগুলো টেনশন আছে। এখানে 9th ফ্লোরে আমরা এতগুলো মানুষ এত টেনশনে থাকি এবং সবাই কত হাসি মুখে আমরা কাজ করি। তখন যে মনে হলো যে না, আমি যদি আরও আগাতে পারি, এই টেনশনটা যখন ছেড়ে দিয়ে দিলাম, তখন মনে হলো হ্যাঁ, আমি অনেক রিলিফ আছি। এখন আবার নতুন করে আবার শুরু করেছি, সবাই যেরকম কাজ শুরু করেছে ঠিক সেরকম আমি আগাচ্ছি। ইনশাল্লাহ ভালো কিছু হবে খুব দ্রুত। বেসিক্যালি ইনিশিয়েটিভটা খুব ভালো লেগেছে। আর আমরা যেটা নিজেদের মতো করে নিজেদের প্রবলেমসগুলো লিখেছি, এটা লেখার পরে কিছুটা স্বস্তি লাগছে যে হয়তো একটা জায়গায় বলতে পেরেছি, এখন সেখান থেকে একটা রেজাল্ট আসবে এবং একটা আউটকাম হবে, এবং প্রবলেমগুলোকে পেছনে ফেলে ইনশাআল্লাহ সামনের দিকে এগিয়ে যাব উইথ কোম্পানি। একটা স্পেশাল একটা ডে গেল আর কি। এখানে আসলে জানা গেছে যে আমরা সবাই জানতে পারলাম যে সবার লাইফে কোনো না কোনো প্রবলেম আছে, আর বিশেষ করে প্রবলেম ছাড়া মানুষ হয় না, প্রবলেম ছাড়া লাইফ হয় না। তো সেই জিনিসগুলো নিয়ে সবার সাথে একটা শেয়ার করা হলো, সবারটা জানা হলো, এবং এইটাকে আমরা দেখা গেছে যে মিনিমাইজ করে এটাকে আবার রিস্টার্ট করতে পারবো, এবং এটার মাধ্যমে দেখা গেছে আমাদের নেক্সট ডেগুলোকে আমরা খুব ভালোভাবে আমরা প্রেজেন্ট করতে পারবো আর কি। সবার যে প্রবলেমটা আছে সে প্রবলেমটা একই ঝুড়ির ভিতর রাখা। তো আমি মনে করি যে অপরচুনিটি অ্যান্ড প্রবলেম এই দুটো বিষয় হচ্ছে একে অপরের সাথে কানেক্টেড। সকালবেলার পরে হচ্ছে আমি যখন রিয়েলাইজ করলাম যে আসলে কি প্রবলেম আসলে আছে, বাট আমি ভাবলাম যে না, আসলে প্রবলেম নেই যদি আমি কাজ করি। সো আমি কাজ করে স্টার্ট করেছি, ইনশাআল্লাহ রিকভারি করে ফেলবো ইনশাআল্লাহ। মানুষের লাইফ অলওয়েজই আসতে থাকবে একটার পর একটা, সেটাকে আমাদের সবার মিলে ওভারকাম করতে হবে। থ্যাংক ইউ। টেনশন থাকবে, প্রেশার থাকবে, টার্গেট থাকবে, সব কিছু থাকবে। এগুলো আমাদের পার্ট অফ জব, পার্ট অফ লাইফ। আমরা অফিস নিয়ে আমাদের অফিসিয়াল লাইফ, পার্সোনাল লাইফ, ফ্যামিলি লাইফ অথবা দেশের লাইফ নিয়ে আমরা সবসময় কিছু কিছু টেনশনে থাকবো। টেনশনটাকে যেহেতু আমরা বাদ দিতে পারবো না, আমাদের শিখতে হবে আমরা টেনশনটাকে কীভাবে হ্যান্ডেল করবো,
সেটার একটা ডেমনস্ট্রেশন আজকে আমরা আমাদের কলিগদের সাথে করলাম। এতে যে সবার টেনশন চলে গেল তা না, এটা একটা ডেমনস্ট্রেশন হলো। হয়তোবা সামনের দিন আমাদের কলিগরা আরো সুন্দরভাবে এই টেনশনকে, প্রেশারকে, সেলস টার্গেটকে হ্যান্ডেল করার ব্যাপারে আরো কেয়ারফুল হবে। এখন যারা দেখলেন সবাইকে ধন্যবাদ। আশা করি এই ছোট ডেমনস্ট্রেশন আমাদের সবার কিছু না কিছু কাজে লাগবে। হ্যাপি সেল।